আসসালামু আলাইকুম। আপনাদের জন্য গল্প লেখা, আপনাদের জন্যই গল্প পড়া। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ানক একটি কালো জাদু ও জিনের গল্প। বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গায়ের এক কোণে একটি বাড়ি ছিল, একেবারে আড়ালে, যেখানে দিনের বেলা তো সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না। বাড়িটি একসময় ছিল এক সুখী পরিবারের বাসস্থান, কিন্তু এখন সেই পরিবারের কেউ আর বেঁচে নেই। লোকমুখে শোনা যায় এ বাড়ির সাথে কিছু অদ্ভুত ঘটনা জড়িত, যেখানে কেউ রাত কাটাতে সাহস পায় না, কারণ বাড়িটির অদৃশ্য কিছু শক্তি বলেছিল, যা গভীর রাতে বাইরে চলে আসতো। একটি অশরীরী শক্তি। এ বাড়ির একদম কাছেই বাস করত সোহেল। সে ছিল এক মধ্যবয়সী যুবক, সাদা, হাস্যোজ্জ্বল, আর গ্রামের মানুষের সাথে সদ্ভাব ছিল তার। কিন্তু সোহেল একদিন শুনল যে তার দাদা, যিনি একসময় গ্রামের সবচেয়ে সহজ সরল মানুষ ছিলেন, তিনি কালো জাদু জানতেন। আর তার দাদা একসময় একজন শক্তিশালী জাদুকর ছিল। লোকেরা বলতো তিনি জিনদের সাথে কথা বলতেন এবং তার কাজ ছিল মৃতদের ফিরে এনে জীবিত করে তোলার মতো ভয়ানক সাধনা। কিন্তু এইসব ক্ষমতা কখনোই ভালোর জন্য ব্যবহার হয়নি। গ্রামের মানুষ বলতো তার দাদা কালো জাদুর কারণে যে পরিবারের সদস্যরা ধীরে ধীরে একে একে মৃত্যুবরণ করেছে। সোহেল শুনে তার দাদা একদিন তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন। কালো জাদুর শক্তি থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। তিনি এক জিনের সাথে সন্ধি করেছিলেন। সেই জিনের নাম ছিল আজরা। এই জিনটি ছিল একটি ভয়ানক জিন। কিন্তু সোহেলকে জানানো হয়নি তার দাদার জীবনের এই অন্ধকার দিক। সে জানতো তার দাদা অতি সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু একদিন সোহেল সে পুরনো বাড়িতে এক সন্ধ্যায় গেল, যেখানে তার দাদা এক সময় থাকতেন। বাড়িটি এখন পরিত্যক্ত ছিল। সোহেল সেখানে গিয়ে কিছু পুরনো কাগজপত্র খুঁজতে লাগলো। আশা করছিল তার দাদা অতীত সম্পর্কে কিছু রহস্য উন্মোচিত হবে। সোহেল যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখন হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি অনুভব করলো। তার মনে হলো কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরটি একদম ফাঁকা ছিল। সোহেল এগিয়ে চলল। সে ঘরগুলো ঘুরে দেখছিল। যখন একটি কোলাহল শুনল, সে ঘুরে তাকালো। একটি কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। সে ভয় পেয়েও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলো। ঠিক সেই সময় তার পেছনে একটা অস্পষ্ট কণ্ঠ শোনা গেল। তুমি কি জানো তোমার দাদা কি করছিল? সোহেল সজাগ হয়ে উঠল। তার গা ঠান্ডা হয়ে গেল। তখন এক ভয়ানক সত্তা সোহেলের সামনে এসে দাঁড়ালো। সেই সত্তার মুখ ছিল অন্ধকারে ঢাকা এবং তার চোখ ছিল রক্তাক্ত। তোমার দাদা এক সময় তোমাকে ডেকেছিল। তোমার দাদা এক সময় আমাকে ডেকেছিল, সত্তাটি বলল। আমার সাথে চুক্তি করেছিল, কিন্তু তা তাকে বিপদে ফেলে দিয়েছিল। সোহেল ভয় পেয়ে গেল। তুমি কে? তুমি কি চাও? সত্তাটি বলল, আমি আজরা। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার দাদা আমাকে ডেকেছিল, আর এখন আমি তোমাকে ডেকেছি। সোহেল পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন চলছিল না। সে বুঝতে পারলো সে অদৃশ্য শক্তি তাকে আটকে ফেলেছে। তোমার দাদা আমাকে বন্দি করেছিল, আর আমি কখনো মুক্তি পাইনি, আজরা বলল। এখন আমি তোমার সাহায্য চাই। তুমি আমাকে মুক্তি দাও এবং আমি তোমাকে অমরত্ব দেব। সোহেল জিজ্ঞেস করলো, কিভাবে মুক্তি পাবে তুমি? আজরা হাসলো। তোমার দাদা যা করেছিল ঠিক সেই কাজটি তোমাকেও করতে হবে। কিন্তু মনে রেখো, কালো জাদুর শক্তি কখনোই তোমাকে শান্তি দেবে না। তুমি যদি আমাকে মুক্তি না দাও, তবে তোমার সারা জীবন এই ভয়াবহতার মধ্যে কাটবে। সোহেল কিছু বুঝতে পারছিল না, কিন্তু তখন সে ভাবলো, আমি যদি এই বিপদ থেকে মুক্তি পেতে চাই, তবে আমাকে অবশ্যই কিছু করতে হবে। এভাবেই শুরু হলো সোহেলের ভয়ের পথ। তাকে জাদুর অন্ধকারে ডুবতে হয়েছিল, সেই সাথে শিখতে হয়েছিল কালো জাদু, যা কখনোই ভালোর দিকে চলে না। সোহেল তার দাদার ভুল শোধরানোর জন্য এক কঠিন পথ বেছে নিয়েছিল, যেখানে তাকে জিনের সঙ্গে চুক্তি করতে হবে এবং সেই অশুভ শক্তি থেকে মুক্তি পেতে হবে। সোহেল বুঝতে পারলো তার সামনে এক ভয়ানক শক্তি দাঁড়িয়ে আছে। আজরা তার সঙ্গে একটি চুক্তি করতে চাচ্ছে, কিন্তু সোহেলের মনের গভীর দ্বিধা ছিল। তবে তার দাদা যে পথে গিয়েছিল তা সোহেল জানত, আর সে চাচ্ছিল না যে তার জীবনও একই পথে শেষ হোক। কিন্তু তার পিছনে শোনা যাচ্ছিল জিনের এক অশুভ হাসি। সে হাসি যেন সে কল্পনাও করতে পারছিল না। তোমাকে সাহায্য করতে হবে, আজরা বলল। আমি মুক্তি তোমার কাছে চাই। তুমি যদি আমাকে মুক্তি দিতে চাও, তবে তোমাকে কিছু ভয়ঙ্কর কাজ করতে হবে। সোহেল দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার কাছে মনে হচ্ছিল তার চারপাশ পৃথিবীটা ঘুরে যাচ্ছে। তার মাথায় একটাই চিন্তা ছিল, এটা কি ভুল সিদ্ধান্ত? কিন্তু ভয় এবং বাঁচার আকাঙ্ক্ষা তাকে বাধ্য করছিল আজরার কথা শুনতে। আজরা বলল, তুমি যে পথ বেছে নিয়েছো সেখানে কিছু পুরনো এবং শক্তিশালী কালো জাদুর আচার পালন করতে হবে। প্রথমে তোমাকে রাতের এক বিশেষ সময় নির্ধারণ করতে হবে, যখন জিনেরা পৃথিবীতে পদার্পণ করতে পারে। তুমি তখন এক ধূমপানির ঘর তৈরি করবে, যেখানে তুমি একমাত্র ব্যক্তি থাকবে। সোহেল বলল, আমাকে কি করতে হবে? তুমি প্রথমে একটি বিশেষ যন্ত্র প্রস্তুত করবে, আজরা বলল। এটি একটি ধূপকুণ্ড তৈরি করার যন্ত্র। একটি সাদা পাথর এবং একটি কালো কাপড় দিয়ে তৈরি হবে।
তুমি সাদা পাথরটি সন্ধ্যা লগ্নে একটি সূর্যের রোশনির নিচে রেখে দেবে। পরে তোমাকে একটি কালো মোমবাতি জ্বালাতে হবে। মনে রেখো, মোমবাতির আগুনটা যেন কোনোভাবেই তোমার মুখের দিকে না যায়, কারণ তাহলে তুমি বিপদে পড়বে। মোমবাতি জ্বালানোর পর পাথরটি ঘরটার মাঝখানে রাখো, যেন সব শক্তি সেখানে কেন্দ্রীভূত হয়। এভাবেই সোহেল মেনে নিল সে যে এই আচার সম্পন্ন করবে। তবে এক গভীর অস্থিরতা অনুভব করলো। সে যেন জানতো কোনো ভুল হলে সেটা তার জীবন শেষ করে দিতে পারে। এবার তৃতীয় অংশ। আজরা তার ভয়ানক কণ্ঠে বলল, তুমি এক বিশেষ জাদুর শব্দ উচ্চারণ করবে, যেটা অবশ্যই সঠিকভাবে উচ্চারণ করতে হবে। শব্দটি হলো জিনান্থ্রক জালিল। এই শব্দটি উচ্চারণ করার পর তোমার সামনে এক অশুভ শক্তি বের হয়ে আসবে, আর তুমি তাতে যুক্ত হতে পারবে। কিন্তু তোমার মনের মধ্যে কোনো দ্বিধা থাকলে আর তার শক্তি হবে ভয়ঙ্কর, তার শাস্তি হবে ভয়ঙ্কর। সোহেল এই কথাগুলো শুনে শিউরে উঠল। তবে সে জানতো যে তার কোনো উপায় নেই। সে প্রস্তুতি নিল, শুরু করলো। সন্ধ্যার পর সে এক অন্ধকার ঘরে চলে গেল। ঘরটি একদম নিঃসঙ্গ, বাইরে থেকে কোনো আলো প্রবেশ করতে পারছে না। ঘরের মাঝখানে রেখেছিল সাদা পাথর এবং কালো কাপড়। তার সামনে ছিল মোমবাতি, যা যেন তাকে অজানা পথে নিয়ে যাবে। সোহেল মোমবাতিটি জ্বালালো। এক মুহূর্তের জন্য আগুনে তার চোখ আটকে গেল। তার হাত কাঁপছিল, মন উত্তেজিত ছিল, যেন তার সামনে এক কালো অন্ধকারের রাজ্য প্রবেশ করার সময় এসে গেছে। সে জিজ্ঞেস করলো, আজরা, আমি কি পারবো এই কাজ সম্পন্ন করতে? আজরা তার সামনে বেরিয়ে এলো, চোখে ভয় কিন্তু হাসি। এটাই তোমার একমাত্র পথ, বলল সে। এখন শব্দটি উচ্চারণ করো, জিনান্থ্রক জালিল, এবং চুক্তি পূর্ণ করো। সোহেল মনের ভেতর শক্তি খুঁজে পেল এবং সে উচ্চারণ করলো, জিনান্থ্রক জালিল। কিন্তু ঠিক তখনই ঘরটি এক ভয়ানক শক্তিতে ভরে গেল। মোমবাতির আগুন এক লহমায় অদৃশ্য হয়ে গেল। ঘরের চারপাশে একটা জিনের চিহ্ন ফুটে উঠল, এক কালো শকুনের মুখ যা ঝলসে উঠেছিল। সোহেল তার চুল আঁচড়াতে শুরু করলো। তার শরীরে অদ্ভুত শীতলতা অনুভূত হলো। সে অনুভব করলো ঘরের দেয়ালগুলি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে এবং একটি অশুভ সত্তা তাকে ঘিরে ফেলেছে। আজরা হঠাৎ সোহেলের সামনে দাঁড়িয়ে, তোমার শেষ পরীক্ষা আসছে, বলল সে। তুমি কি এবার সত্যি কালো জাদু থেকে মুক্তি পেতে চাও? সোহেল কিছুই বলল না। হঠাৎ এক অদ্ভুত অনুভূতি সোহেলকে পেতে শুরু করলো। সে দেখলো যেন তার চারপাশ হাজার হাজার ছোট ছোট জিন ঘুরছে। তার চোখের সামনে একটি বিশাল জিনের অবয়ব ফুটে উঠল। এই জিনটি ছিল আজরার চেহারার এক ভীষণ রূপ, কিন্তু তার শরীর ছিল বিশাল এবং তার চোখে ছিল আগুন। এবার তুমি কি মুক্তি পেতে চাও? আজরা বলল। তবে তুমিই সিদ্ধান্ত নাও। তোমাকে আমার সঙ্গে চিরকাল থাকতে হবে বা তোমার জীবন শেষ হয়ে যাবে। সোহেল এক গভীর শ্বাস নিল। সে জানতো যদি সে এই রাস্তায় পা রাখে তবে তার জীবন কোনোদিনও শান্তি পাবে না, কিন্তু সে আর কোনো বিকল্প পায়নি। এভাবেই শুরু হলো সোহেলের কালো জাদুর সঙ্গে যুদ্ধ, এক অদ্ভুত যাত্রা যেখানে তাকে এক ভয়ঙ্কর চুক্তির সামনে দাঁড়াতে হয়েছিল, আর শেষ পর্যন্ত নিজেকে মুক্তি দেওয়ার জন্য তাকে যুদ্ধ করতে হয়েছিল এক ভয়াবহ অশুভ শক্তির বিরুদ্ধে। সোহেল স্নায়ুর উপর এক ভয়ানক চাপ অনুভব করছিল। সে জানতো আজরা তার সামনে একটি অশুভ শক্তি হয়ে দাঁড়িয়ে আছে এবং তার মুক্তির পথ একমাত্র এই কালো জাদু নিয়ে খেলা। কিন্তু তার ভিতরে এক প্রশ্ন ছিল, এখন যদি সে এই চুক্তি করে তাহলে তার জীবনে কখনো শান্তি আসবে না। তার নিজের আত্মাকেই সে হারিয়ে ফেলবে। আজরা বিশাল চেহারায় দাঁড়িয়ে সোহেলের দিকে তাকালো। তুমি কি প্রস্তুত? সে প্রশ্ন করলো। তার কণ্ঠে এক ভয়ঙ্কর সুর ছিল। হ্যাঁ, সোহেল বলল। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। আমি জানি যদি আমাকে এই চুক্তি করতে হয় তবে আমি করব। আমি আমার জীবনের শেষ রক্ত পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব। আজরা হেসে উঠল। তবে মনে রেখো, এই চুক্তি সহজ নয়। তুমি যদি আমাকে মুক্তি না দাও তবে এই পৃথিবীতে কোনো শক্তি তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি নিজে জানো কালো জাদু কোনোদিনও ভালো উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। সোহেল গম্ভীর মুখে বলল, আমি জানি। তখন আজরা তার হাত তুলে সোহেলের দিকে নির্দেশ করলো। সোহেলের চোখের সামনে এক ভয়ানক দৃশ্য ফুটে উঠল, এক ভীষণ অন্ধকার জগৎ যেখানে মৃত্যুর প্রতিটি সুর ছিল। এই জগতে সে এক অপার্থিব অবস্থায় ছিল, যেন সে কোনো শাস্তির মধ্যে চলতে চলতে তার নিজের আত্মার জন্য একটি পাপের হিসাব দিতে যাচ্ছিল। আজরা যখন বলল, তুমি যদি আমাকে মুক্তি দিতে চাও তবে তোমার আত্মাকে উৎসর্গ করতে হবে। আমি তোমার শরীরে প্রবাহিত হব, আমি তোমার সমস্ত শক্তি গ্রহণ করব এবং তুমি আমার অধীনে চলে আসবে। কিন্তু যদি তুমি এটি প্রত্যাখ্যান করো তবে আমি তোমার আত্মাকে শোষণ করব আর তুমি আমার শিকারে পরিণত হবে। সোহেল এক মুহূর্তের জন্য চুপ ছিল। তার মাথায় হাজারো চিন্তা ভিড় করছিল। তার একমাত্র আশা ছিল সে যদি এর মধ্যে কোনো এক পথ খুঁজে পায় তবে সে মুক্তি পেতে পারে। কিন্তু সে পথ আজরা তাকে দেখাচ্ছিল না। তা ছিল ভয়ানক, এক চিরকালীন শেকল হয়ে যাবে তার জীবনের পরিণতি।
কিন্তু সোহেল কোনোভাবেই নিজেকে সংযত করলো। সে মনে মনে একটি সিদ্ধান্ত নিল, সে নিজের আত্মাকে বিক্রি করতে চায় না। সে তার জীবন ও আত্মাকে কালো জাদুর শক্তির অধীনে দিতে রাজি না। আমি তোমার ক্ষমতা গ্রহণ করব না, সোহেল চিৎকার করে বলল। আমি আমার জীবন ও আত্মা রক্ষা করব এবং আমি তোমাকে পরাস্ত করব। এই কথায় আজরার অন্ধকার চেহারা একদম বিকৃত হয়ে গেল। তার চোখ থেকে আগুনের শিখা বের হতে শুরু করলো, আর সোহেল যেন অনুভব করলো তার চারপাশের শক্তি তাকে চেপে ধরছে। কিন্তু সোহেল পেছনে ফিরে দেখলো তার সামনে সাদা আলো এসে ছড়িয়ে পড়েছে। সে আলো যেন এক পরিত্রাণের পথ দেখাচ্ছিল। সে অনুভব করলো এখনই তার পালানোর সুযোগ আছে। সোহেল যেভাবে পাথরটি কাছে পৌঁছাতে পারলো, সে মনের মধ্যে সঠিক শব্দটি উচ্চারণ করলো, যা তার দাদা ছোটবেলায় ছড়া হিসেবে শিখিয়েছিলেন। আরুন নাক তাক সাদাক। তার এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে ঘরটি এক ভয়ানক শক্তিতে কেঁপে উঠল। এটা ছিল তার শক্তির শেষ প্রচেষ্টা, এই শক্তিশালী আধ্যাত্মিক ঝড় যা সে নিজের হৃদয়ের গভীর থেকে বের করে আনে। এর ফলে আজরা ক্রমশ দুর্বল হতে শুরু করলো। তার অন্ধকার শক্তি ক্ষয়ে যেতে লাগলো, অশুভ শক্তি একটানা কাঁপতে থাকলো। শেষ পর্যন্ত আজরার উপস্থিতি এক বিশাল ধোঁয়ায় পরিণত হলো এবং সেগুলো সব মিলিয়ে অদৃশ্য হয়ে গেল। ঘরটি একে একে শান্ত হয়ে উঠল। সোহেল মাটিতে পড়ে গেল। তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু তার ভিতরে এক আশ্চর্য শান্তি অনুভব করলো। কালো জাদুর অন্ধকার থেকে সে মুক্তি পেয়েছে, আর তার আত্মা পুরস্কার পেয়েছে, পুনরুদ্ধার পেয়েছে। সে জানতো সে এক ভয়ঙ্কর যাত্রায় জয়ী হয়েছে। কিছুক্ষণ পর সোহেল মাথা তুলে দেখলো বাড়িটি পুরনো, ভগ্নশেষ, কিন্তু তা আর কোনো অশুভ শক্তি দ্বারা আক্রান্ত ছিল না। সে বাড়ির বাইরে বেরিয়ে আসলো, আকাশের দিকে তাকালো। সাদা আলো যেন সূর্য ওঠার আগে তাকে আলোকিত করে যাচ্ছিল। সোহেল জানতো আজ সে এক নতুন জীবন শুরু করছে। তার জীবন আর কখনোই একই থাকবে না, কারণ কালো জাদু ও জিনের যে ভয়াবহতা সে দেখেছে তা তার মন চিরকাল বয়ে নিয়ে যাবে। তবে এখন সে জানতো সে কোনো অন্ধকারের পর একদিন আলো অবশ্যই আসবে। আর সোহেলের কাছে একটাই মন্ত্র ছিল, আরুন নাক তাক সাদাক। ধন্যবাদ।